পেছন দিকে হেলে ওতে কাঁচা লঙ্কা লাগবে না তো? হ্যাঁ লাগবে। নারকলটা কি কড়াই দিবি? হ্যাঁ একটু গুঁড়োগুলির মতো। হ্যাঁ সে বুঝতে পেরেছি, পনির দিয়ে ঠিক না, খন্তি দিয়েই পনির কাটা হয়ে গেল। হ্যাঁ ছুরি ফুরি কত রকম আয়োজন। আগুন যা জ্বলছে তোর মনে হয় আর জাল দিতে লাগবে না, একেবারে গ্যাসের মতনই যায়, আগুন একেবারে হয়ে যায়। পনিরটা গরম তেলে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে, খন্তি দিয়ে ছোটো ছোটো করে পনির কাটা হয়ে গেল। বাঙালির কাছে ওই সারা ট্রেনের লোককে টাটা করে দিয়ে নেমে গেল, আর সারা রাত ঘুম নেই কিছু নেই, ব্রেন মাখিয়ে বেরিয়েছে। হ্যাঁ একটা রাত্রির তো ওখানে গেলে ট্রেনে থাকতে হয় মোটামুটি। দুটো রাত্রি দুটো রাত না, সে আমাদের সঙ্গে সব নামলো না সব যাবে। পরশু দিন রাত্রে উঠেছে, ও কালকে সারাদিন রাত্রি, আজকে ভোর 4টেয় নেবে। তো নেই, তোমার শেষ হয়ে গেছে। বার করে নেবে, 4টে পটল লাগবে, 2টো টমেটো, 1টা কাঁচকলা, 4টে আলু, আনা আসবে। আদা দিয়ে খাবারটা মটর অনেকটাই আছে বল, এতগুলো লোক খাবে। আর তুলনামূলকভাবে আলুটা বরঞ্চ কম, পনিরটা দিলে আবার মেকআপ হয়ে যাবে। তুই খানিকটা মায়ের মতোই রান্না করিস, মা এরকম মশলা দিয়ে
আর পরপর যে বেশি কষা বা যে করে তা নয়, তবুও তুই কষিস, মা তো অতও কষতো না মনে হয়, কিন্তু মায়ের রান্না কত ভালো ছিল। ওইটা হলেই হয়ে যাবে কড়াইটা, তারপরে ময়দা করে আর একটু কপিটা যদি ভাত খেতে ছোটো হাঁড়িতেও কপিটা যদি এসে খেত তিনজনের ছোটো হাঁড়িতে হয়ে যেত। ওরা এখন আসে। আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর নারকেল আর পনিরটা দেওয়া হবে। বড় কড়ার 1 কড়া ঘুগনি হচ্ছে। আজকে বাড়িতে সব লোকজন আছে, সেই জন্যে উপবাসের দিন, আর খুব সহজে খুব সুন্দরভাবে, এবং আমার দিদির হাতে রান্নাও খুব ভালো, তো নানান রকম মশলা দিয়ে বা কষে করে অতটা রান্না নয়, কিন্তু কত সুন্দর রান্না, কত সহজে কাঠের উনুনে কড়াই মাটি মাখিয়ে এখানে রান্না হয়। হাঁড়ি কড়াই সবেতেই মাটি মাখানো হয়, যেহেতু কাঠের জালে রান্না হয়। বিকেলে গ্যাসে হয়, গ্যাসও আছে, কিন্তু গ্যাসটাতে সবসময় রান্না হয় না, যেমন এখন দুধ জাল দেওয়া হচ্ছে। আর রান্নাঘরে খুবই বড় রান্নাঘর আমাদের, মানে লোকের ঘর যেমন বড় হয় সেই রকম একদম এই প্রান্ত থেকে ও প্রান্ত একদম রান্নাঘর, বিরাট রান্নাঘর। গ্রামে তো আমাদের বলতে নেই, জায়গার অভাব নেই, তো বাবার সেই সময় খুব বড় করেই রান্নাঘর করেছিল, যাতে রান্নাঘরে কেউ কেউ বসে খেতেও পারে। তো এখন আর যদিও রান্নাঘরে খাওয়া হয় না, কিন্তু একদিকে গ্যাস একদিকে কাঠ, দূরত্ব বজায় রেখেই হয়, কারণ একসাথে থাকলে অসুবিধা হবার সম্ভাবনা, সেই জন্য। সাবু দুধ ওগুলো একদম একটু জাস্ট পেছন ফিরে তোর সাথে কথা বলেছি, তাতেই বদলে গেছে। কমিয়ে বাড়িয়ে নির্বিয়ে হ্যাঁ। এরকম করে করতে হয়। ওই চামচা ছেঁড়াটা দিয়ে মুছে নিই। নদা নারকল দেওয়া খাবে? হ্যাঁ রে, এখন খায়। পুরানো তো হ্যাঁ। বুঝতে পারি না, গোটা দিলে ওটা হলে চিবিয়ে খাওয়া, মুখে পড়লে না না, নারকল দিলে ও বলছে না অ্যাসিড হয়। ওগুলো অনেক রকম এখন সব খাওয়া। নারকল অনেকদিন আর তরকারিতে দিই না, আর হ্যাঁ, দিই না। আমি ওই ডালে ফালে দিতে আমি বন্ধ করে দিয়েছি, হ্যাঁ, ছোলার ডালে ঘুগনিতে এগুলো নারকল দিলে ভালো হয়। কাদা বাটাটাই রেখে। খুব ভুল ভবিষ্যৎ হয়তো বললো, যে তো একটু দেখি। দিদি সেই বেলুনটা কি পেয়েছিলেন? আছে, আমার আর মনেও নেই, বার করা হয়নি। যেই এই তুমি বেলো দেখ যাচ্ছি, ঘুগনি নাবিয়ে নিচ্ছি। বড় কড়া কাটিয়ে না নিলে গায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা, সেই জন্যে খানিকটা কাটিয়ে নিয়ে তারপরে ঢালা হলো, তাও বাটিতে ধরবে না। দেখি একটা বড় বাটি ভর্তি হয়ে গেল। আর একটা বাটি। দেখুন কত সহজে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। নামিয়ে বেশ খানিকটা ঘি দেওয়া হলো।